দিয়ে বান্দা কোন কাজ করছে আল্লাহ একটা জিনিস ধরে ধরে বান্দার কাছ থেকে হিসাব নিবেন। কিন্তু রমজান মাস হচ্ছে ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যাপারে শুধুমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মাথায় বাড়ি তো মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়তে যাবে। প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়ো। তুমি কি জানো তুমি যে আল্লাহর জান্নাতে রয়েছে? কারে দিতেছে? একজন মুমিন। কারে দিতেছে? একজন মুমিনের দিতেছে। এখন মুমিন যখন শক্তিত হতে পারে না তখন একদিকে পড়ে যাবে। দিতে পারে সর্বশেষ বলে কি আমার 20 টাকা তাহলে আমি এটা কি করলাম? তার বিপরীতে আমার আমল হয়েছে। দাঁড়িয়ে যেগুলি এগুলি দেখলে একটু বড় কথাবার্তা বলা চলছে তখন সর্বশেষে আলোচিত জীবনে কত আমল ঠিক আছে যেহেতু বুঝলেই লাগছেন এই চাবিগুলি অনেক চকচক করতে থাকে। মাঝখানে যেটা আছে ওটা কিছুটা চকচক আবার কিছুটা হাদিস বলেন 2 নম্বরে শোনাবেন বলতে দিনের বেলা তো রোজা বেলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। ফজর রাত্রি বেলা সালাত করতে গিয়ে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ করে নিজে তো করে মানুষগুলোকে সাউন্ড দিয়ে গান লাগায় আপনাদেরকে রোজা নিয়ে সব নিয়ে যাবে বিষয় বলেন না সেটা রোজা রেখেছে রোজা রাখার কারণে বলতেছিলেন খাবার হচ্ছে তার আমল নামা জন্য ঘরের মধ্যে বসে কিছু টাকা খরচ করে সেগুলো আপনার রাত্রে গিয়ে নষ্টের সাথে যে যুদ্ধ করতে থাকে এই যুদ্ধটাই আল্লাহ রমজান মাস আসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের যা খুলে দেওয়া হয়। এই জান্নাতের দরজাগুলি যত বেশি পারো মানুষদেরকে তোমরা ভালো কাজের প্রতি উৎসাহ করো। যদি পারো সারাটা দিন তোমরা আমলের প্রতি কাটাও। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা যায় একেবারে মানার কথা বলে নাই সামনে আনবে। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু কাজের ক্ষেত্রে নয় আমি হামু বলবো Kalau mau lo, aku